যাব রবের কাছে কি নিয়ে যাব? দুটি জিনিস নিতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঈমানবিহীন আমল কবুল হবে না বলে দিয়ে যায়। আপনাদের বালাগঞ্জের হাওরে যারা মাছ মারে প্রচন্ড শীতে, বহু মানুষ মাছ মারে প্রচন্ড শীতে। যারা মাছ মারে আপনি যখন ঘুমান তখন তারা ঠান্ডা পানির মধ্যে মাছ ধরে দুটি পয়সার জন্য। কিন্তু জেলে যখন মাছ ধরে, মাছ ধরার সময় যে ভান্ডুর মধ্যে মাছ রাখে, আমাদের ফরিদপুরের ভাষায় বলে ডুলা বা খালই। এই ডুলা বা খালের ভিতরে মাছগুলি জমা করে। এখন বলেন ডুলা বা খালের নিচে যদি ভাঙ্গা থাকে, জেলে সারা রাত্র মাছ মারলে কি মাছ পাবে? মুসলমানের ঈমানের ডুলা যদি শূন্য হয়, ভেঙে যায়, তাহলে সারা জীবন তাহাজ্জুদ নামাজ পড়লেও কাজ হবে না। কথা বলে সারা জিন্দেগি তাহাজ্জুদ যদি পড়ে কাজ হবে না। রব বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ঈমান 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 ঈমান, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে ঈমান আনা লাগবে। গায়ব কি? এক নম্বরে আল্লাহ দেখি না, বলেন আছে না? একসাথে বলেন আল্লাহ আছে। ফেরেশতা কি দেখা যায়? দুই কাঁধে দুইজন আছে, দেখা যায়? দেখা যায়। কিন্তু আল্লাহ কোরআনে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামান কাতিবিন, আপনি কি করেন না করেন সবকিছু তারা ভালো জানে, লিখে ফেলে দেয়। এখন আপনি বললেন ফরিদি হুজুর কিরামান কাতিবিন দেখি না, বিশ্বাস করলাম না। জিব্রাইল দেখি না, বিশ্বাস করলাম না। মিকাইল দেখলাম না, বিশ্বাস করলাম না। মালিক দেখলাম না, বিশ্বাস করলাম না। কিন্তু আজরাইলকে তো বিশ্বাস করাই লাগবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। খুব মনোযোগ দিবেন। আপনার ডানে বামে সামনে পিছনে কত মানুষ। আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছেন তিনি মাওলানা জহিরুল ইসলাম ফরিদি। আজ থেকে ৪৫ বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না। আমার বয়স ৪০-৪২ বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না, কোনো পরিচয় ছিল না, নাম ধাম ছিল না, বংশ ছিল না। ৪২ বছর আগে পৃথিবীতে আমার কোনো পরিচয় নাই। আজ আল্লাহ আমাকে সারা দেশে পরিচিত করেছেন, বিদেশের ভূখণ্ডে পরিচিত করেছেন। শুধু আপনাদের সিলেট না, গত বছর ত্রিপুরাতে একটা মাহফিলে গেলাম, হাজার হাজার মানুষ। আমি নিজেও জানি না এই ভূখণ্ডে এত মানুষ আমার ওয়াজ শুনে। পরিচিত হলাম। এখন বলেন পরিচিত করাইলেন কে? আসতে হয়ে গেল না? জোরে বলেন। এখন আমি যদি মনে করি যে আমি বিরাট কিছু হয়ে গেছি, শেষ না? ৪২ বছর আগে আমার কোনো অস্তিত্ব নাই, অস্তিত্ব দিলেন আল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে। বংশ ছিল না, মা ছিল না, বাবা ছিল না, সন্তান ছিল না, ভাই ছিল না, বোন ছিল না, জমি ছিল না, পৃথিবী ছিল না, তোমার শক্তি ছিল না, চোখ হাত পা দেহ বঙ্গ প্রত্যঙ্গ, জমি জমা টাকা পয়সা কিচ্ছুই তোমার ছিল না। আমি রফা আহিয়াকুম, তোমাকে জিন্দা বানাইলাম, জীবন দিলাম, সংসার দিলাম, ঠিকানা দিলাম, মা দিলাম, বাবা দিলাম, পরিচয় দিলাম। আমি রব তোমাকে সব দিয়ে দিলাম। তাহলে একসাথে বলেন আমাদের সব হবে কার জন্য? আসতে হয়ে গেল, জোরে বলেন। সেজদাটা কার হবে? জিকির কার হবে? আইন কার মানব? কিন্তু আমরা কি 100% আল্লাহর আইন মানি? যদি আইন মানতাম তাহলে আমার দেশের বহু ভাই বনের জমি বুঝাইয়া দেয় না। বহু ভাই
হাজার হাজার ভাই আছে, বোনের জমি বুঝাই দিয়ে কয় না, বোন রে তুই এতটুকুন পাবি আল্লাহর আইনে, আব্বার সম্পদ তুই নিয়ে যা, দে না। ভাই দিবি না, পরে নিস। ভাই দিবি না, পরে নিস। পরে নিতে নিতে বেড়া মরে গেছে। এখন আপনি বলেন, সে যে টুপি মাথায় দিয়া মসজিদের প্রথম কাতারে যে দাঁড়াইলো, শয়তান হাসে আর কয়, ওরে চাচা তোর মতো সিটার আর দুনিয়াতে একটাও নাই। হ্যাঁ, ওই জমির সম্পদ খাইয়া রোজা রাখলো, ঘুম থেকে উঠে রোজা রাখছে সেহরি খাইয়া। আচ্ছা আপনারা বলেন, শুয়োরের গোশত খাইয়া কেউ যদি রোজা রাখে, রোজা হবে? হ্যাঁ, একসাথে বলেন হবে? যদি হেরে বেজে রোজা রাখে তাও হবে? তাও হবে। শুয়োরের গোশত খাইয়া রোজা রাখলে যেমন রোজা হবে না, অন্যের সম্পদের টাকা মেরে দিয়ে বোনের জমির অর্থ থেকে বোনের বুঝাই না দিয়া, এতিম ভাতিজা ভাগ্নের জমি বুঝাই না দিয়া, ওই জমি থেকে পয়সা করে দিয়া গরুর গোশত খাইয়া রোজা রাখলে রোজা হবে না। আসতে বলেন কেন? জোরে বলেন। হকটাকে সমর্থন করাও, হকের পক্ষে কথা বলা। ন্যায়টাকে সমর্থন করা, ন্যায়ের পক্ষে কথা বলা। আমি আল্লাহর আইনে জমি পাবো, মামলা করতে হবে কেন? আমার জমি আমাকে বুঝিয়ে দিতে হবে। বোন জমি পায় ভাইয়ের কাছে, বাবার উত্তরাধিকার সূত্রে বোনে জমি পায়, মামলা করছে আদালতে, 20 বছর ধরে মামলা চলে। আচ্ছা বলেন তো, 20 বছর এটার মামলা চলবে কেন? বোনে জমি পায়, সরকার এসে 7 দিনের ভিতরে জমি বোনকে বুঝাই দিতে বাধ্য। কি কথা কন না কেন? তার জন্য 20 বছর মামলা হবে কেন? সূরার ঘরে সূরা, 4 ফেজদি সূরা। কি কথা কন না কেন? এই হক কথা আমি বললে সব এই হুজুরের মুখ বলা না। বনে জমি পায় আল্লাহর আইনে, সরকারের আইন আছে। মামলা করছে 20 বছর, মামলা চলবে কেন? এই মামলা তো 7 দিনের মামলা। সে মামলা করবে, পুলিশ আসবে, প্রশাসন আসবে, কাগজ দেখবে, আইডেন্টিফাই করবে, বাস বুঝাই দিয়ে চলে যাবে। ভাই না বুঝলে ভাইয়ের একবার মাথার থেকে পা পর্যন্ত বাটাম চালান দিয়ে বুঝাই দিবে। কি কথা কন না কেন? জোরে বলে। তার জন্য 20 বছরের মামলা চালাইতে হয়। ইসিরে কোন দেশে বাস করি? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। কথাগুলি শুনলে যদি উত্তিতা, কিন্তু আমরা এমন এক জাতাকলের মধ্যে পড়ে গেলাম। ভাইজান কথাগুলি কে বলবে? আমরা যদি না বলি, ন্যায়ের পক্ষে কথা কে বলবে? ঠিক আছে না ভাই? বলার দায়িত্ব তো আমাদের, আমাদেরই দায়িত্ব। আল্লাহ আমরার দায়িত্ব দিছে যে তুমি ন্যায়ের কথা বলবে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা ন্যায় করো, ন্যায় বলো, অন্যায়ের বিরুদ্ধে থাকো, ন্যায়ের পক্ষে থাকো। কে বলেছে? একসাথে বলেন, কে বলেছে? আল্লাহ বলেছে। বালাগঞ্জবাসী মনোযোগ দিবেন হাজিরিন। কুরআনুল কারীম থেকে বলতেছি, আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব, ফিরে যাব। দুইটা জিনিস নিতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। মুসলমান হারাম খাইলে রবের দরবারে দোয়া কবুল হয় না। তার একটা বাস্তব উদাহরণ দিয়ে যায়। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম ইব্রাহিম বিন আদহাম। অনেক বড় বুজুর্গ ছিলেন। ওনার নাম, ওনার জীবনী ইমাম ইবনে কাসির আল বেদায়াতে লেখেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম, তিনি বলখের অনেক বড় জমিদার ছিলেন, রাজা ছিলেন বলখের। আল্লাহ পাওয়ার জন্য রাজ্যগিরি ছেড়ে দিয়ে সমস্ত সম্পদ থেকে জুদা হয়ে, দিনহীন হয়ে, ভিখারি বেশে আল্লাহর পথে বের হয়ে গেলেন। আর দুনিয়াদারি করবেন না, আল্লাহর ওলি চলে আসলেন। বহুদিন মক্কাতুল মুকাররমায় হজ করলেন। হজ করার পরে তিনি চিন্তা করলেন, আমি একটু বাইতুল আকসাতে যাব, আল্লাহর ঘর বাইতুল আকসায় কিছুদিন আল্লাহর ইবাদত করব। কারণ বাইতুল আকসাতে 70 জন নবী ওই জমিনে জন্ম নিয়েছেন। আজকে ফিলিস্তিনি যারা অরিজিনাল কাদিম ফিলিস্তিনি, যারা পুরাতন ফিলিস্তিনি যারা, তারা হলো নবী আলাইহিমুস সালাম গণের বংশধর। ওখানে 70,000 নবী আল্লাহ পাঠিয়েছেন। বাইতুল আকসাকে কেন্দ্র করে আমার আল্লাহ 70,000 নবী পাঠিয়েছেন। আজকে দেখবেন ফিলিস্তিনি মায়েরা জিহাদ করে, ফিলিস্তিনের যুবকরা জিহাদ করে, ছোট ছোট বালকরা জিহাদ করে। ওরা 70 বছর ধরে জিহাদ করে যাচ্ছে, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নাই। আজকে 70 বছরে একটা বারের জন্য তারা মাথা নত করে নাই। কথা কন না কেন? ঠিক কিনা?
ফিলিস্তিনি মায়েরা যুদ্ধ করে স্বামী মরে যায়, ভাই মরে যায়, সন্তান মরে যায়, বুরকা খোলে না। আর আমার দেশের বেটি বুরকাই পরে না। খালি কি তাই এমন বুরকার বুরকা, লেটুস পটুস টেডিং ফেডিং বুরকা। বোরকা থাকে একদিকে, উন্না থাকে আর একদিকে। কি যে বোরকার বোরকা। এই বোরকা পরলে যখন রাস্তা দিয়ে হাঁটে শয়তান কয় খালা ভালোই চালা। চলতে বোরকা বোরকা পরে। আমি কলকাতায় শাহ সুফি ফতেহ আলী রসুলের নামা রহমতুল্লাহের মাজার জিয়ারত করতে যাচ্ছি। ওই মাজারে ঢুকার সময় হযরত আব্দুল আওয়াল জৈনপুরী রাহিমাহুল্লাহর মাজার। তিনি হযরত কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহের প্রথম সন্তান, বড় সন্তান। তো চিন্তা করলাম দুইজনের মাজার একসাথে জিয়ারত। তো বাসে উঠছি, উঠার পরে দেখি এই ভদ্র মহিলা বাসে উঠছে, এই প্যান্ট পরছে, শার্টও গায়ে দিয়ে বারো। তো মাথায় একটু হেজাবও বাঁধছে। তো আমি পিছিয়ে বয়ে বয়ে মনে মনে হাসি আর কি, আল্লাহ এক বেটার চিন্তা করলো পাগড়ি মাথায় দিয়ে খুব নেকির কাজ। তো হাতায় করছে কি লুঙ্গিটারে টাইম দিয়ে খুলে মাথায় পাগড়ি বেঁধে লাগছে। লুঙ্গি খুলিয়ে মাথায় পাগড়ি বাঁধলে যত নেকি, প্যান্ট শার্ট পরিয়ে নারী হেজাব বাঁধলে তত নেকি। কি কথা কন না? এটা হেজাব বাংলাদেশে ঢুকছে। গুলশান বানাইতে গেলে দেখবেন সেরি প্যান্ট পরে রয়েছে, শার্ট গায়ে দিয়ে রেখেছে, মাথায় একটু হেজাব পেঁচে রাখছে। শয়তানে হাসে খালা ভালো করে চালা। কি হেজাবের হেজাব দেশে চলতে, মাঝে মধ্যে হাসি। আর কত পাগল দেশে হয়েছে। এগুলো সব বেমারি, অসুস্থ, সবগুলো নিয়ে পাবনা মেন্টাল হসপিটাল ভর্তি করানোর দরকার, চিকিৎসার দরকার। না কষ্ট হইতেছে আপনাদের? বুঝে যান। প্রিয় বালাগানবাসী মনোযোগ দিবেন। ইব্রাহিম বিন আদহাম হাজ শেষ করার পরে চিন্তা করলেন বাইতুল আকসা যাব। বাইতুল আকসায় কিছুদিন ইবাদত করে আবার ফিরে আসব। তো তিনি মক্কার খেজুরের দোকানে গেলেন খেজুর কেনার জন্য। তিনি 1 কেজি খেজুর কিনলেন। 1 কেজি খেজুর কিনলেন। খেজুর 1 কেজি কেনার পরে দুঃখিত 1 সা খেজুর কিনলেন। চিন্তা করলেন আমি বাইতুল আকসা যাব, প্রত্যেক দিন সন্ধ্যায় 2টা খেজুর দিয়ে এবং প্রত্যেক দিন সেহরির সময় 2টা খেজুর খেয়ে সেহরি করব, ইফতার করব। এইভাবে সারা রাত্র আল্লাহর ইবাদত করব, সারা দিন রোজা রেখে পথ চলব। বাইতুল আকসা যে কিছু সময় বিশ্রাম করব। বুঝতে পারতেছেন তাদের রিয়াজতের ধরনটা কি? সারা দিন 24 ঘন্টায় 60টি খেজুর, আর আমরা 4 প্লেট না হলে ফেডি মরে। এরা ওলি আর আমরা মানুষেরা মুসলমান, আর আমরা মুসলমান। তো খেজুর কিনলেন 1 সা খেজুর কেনার সময় 2টা খেজুর বেশি চলে গেছে। তো তিনি চিন্তা করলেন 1 সা খেজুরের মধ্যে 2টা খেজুর বেশি চলে গেছে, তেমন কোনো ব্যাপার না। ওই 2টা খেজুর তিনি মালিকের দোকানদারকে ফেরত দেন নাই, ওই খেজুর নিয়েই রওনা হয়ে গেলেন। আমাদের দেশে বাদাম বেচে না? আচ্ছা, যে বাদাম বেচে কয় হাজার কোটি টাকার ব্যবসা, যে বাদাম বেচে কয় হাজার কোটি টাকার ব্যবসা বলেন তো? 1000 আবার কোটি ধরেন না কিন্তু, তাই তো যমুনা গ্রুপ হয়ে যাবে। 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকার ব্যবসা ধরেন সব মিলি। তো ছেলেরা কায় বাদামালা, বাদামের দাম কত? উস্তাদ 100 গ্রাম 25 টাকা। মা কত মাপবো? 250 গ্রাম। তো 4 ঘুরাইয়া 250 গ্রাম মারতে মারতে এদিক দিয়ে টাইনেলে টিপতে টিপতে খাইয়া লিছে 25 গ্রাম। বলে সুন্নত না মুস্তাহাব? একসাথে বলে সুন্নত না মুস্তাহাব? হারাম। ওই 25 গ্রাম বাদামের জন্য কিয়ামতের ময়দানে বাদামালার পিছে দৌড়াইতে দৌড়াইতে জান শেষ হবে। বাদামালা মাফ কর, বাদামালা মাফ কর, কাইসি কেটে দূরে যাও। আপনাকে দিন বুঝে যেতে হবে। শোনেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কবর দেওয়ার সময় যখন কবর দিতেন, কবর দেওয়ার আগে সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন তার ঋণ কি পরিমাণে আছে। বলতো এ রাসূল অমুক 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 ঋণ পাবে। আল্লাহর নবী তাদেরকে ডাকতেন, তোমরা কি ঋণ মাফ করলা? কেউ মাফ করতো, কেউ করতো না। প্রিয় নবী ধনী ধনী সাহাবীদেরকে ডেকে ডেকে এনে ওই গরিব সাহাবীর ঋণ মওকুফ করায় তারপরে কবরে নামাইতেন। নবী বলতেন, সাহাবীরা রে, ঋণ মওকুফ না করে আমার উম্মতরে কবরে নামায়ও না। ঋণ মওকুফ না করাইয়া আমার উম্মতরে কবরে নামায়ও না। আর বাপ মরে যাওয়ার পরে ছেলে কান্দে, ও আব্বা তুমি যদি থাকতে রে আব্বা, আমার আর কোনো চিন্তা ছিল না রে আব্বা। আরে আব্বা, বাপের লেগে কান্দে, কিন্তু বাপের যে ঋণ আছে এটা মওকুফ করার জন্য কান্দে না। কথা কন না কেন? আবার ঘরে বেডি কাঁদতেছে বউ, ওরে জরিনার বাপ তুমি যদি থাকতা রে, সুরে সুরে কান্দে, ওরে জরিনার বাপ রে
এটা নিজের লেগে কান্দে। জরিনার বাপ থাকলে আমার আর কোনো চিন্তা ছিল না, এতে যে ঋণ রয়েছে তার কোন খোঁজ খবর নেই। তারপরে যদি কিছু পান তো বড় ছেলের কাছে গেলে কম যে ভাইজান আমি তো বলতে পারি না, মেজর কাছে যান। মেজর কাছে গেছেন ভাই আমি তো বলতে পারি না, বড় ভাইয়ের কাছে, বড় ভাই তো তোমার কাছে পাঠাইছে, ছোট্টের কাছে। ছোট্টা আমি কি করবো, আমি তো ছোট। মার কাছে যান, মার কাছে গেলে কি ঘরের বেটি আমি তো কইতে পারতাম না, আপনার দিছে কি দিছে না, নিচে কি নিচে কইতে পারতাম না, তো আমরা ফুলাগার কাছে জিজ্ঞান। বেড়ায় যে কবরের ভিতরে গুতনি খাইতেছে এটার হিসাব নাই, এই জন্য বলে যাব জমি বিক্রি করে হলেও ঋণ মওকুফ করে তারপর কবর যায়। এই কথা কর না কেন? যা সত্য তাই বলে গেছি, যা সত্য তাই বলছি। জমি বিক্রি করে হলো ঋণ মওকুফ করে তারপর ঋণ রাইখে কবরে যায়। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ তিনি রওনা হয়ে গেলেন। একটা খেজুর তিনি বেশি তেমন, দুটা খেজুর তেমন কিছু মনে করলেন না। তিনি সারাদিন হাঁটেন, দিন শেষে ইফতার করেন দুইটা খেজুর এবং সেহরি করেন দুইটা তিনটা খেজুর দিয়া। এইভাবে চলতে লাগলো। 1 মাস পর্যন্ত মক্কা থেকে হেঁটে হেঁটে বাইতুল আকসায় গেলেন। পুরা মাস এইভাবে ইবাদত করলেন। চিন্তা করলেন একটা রাত আমি একটু বিশ্রাম করি, আবার ইবাদত করব। বাইতুল আকসার বারান্দায় যাইয়া বালিশ নাই, কাঁথা নাই, কম্বল নাই, কিছু নাই। এত বড় বলখের জমিদার রাজা বাদশাহ আজকে ফকির বেশে আল্লাহকে পাওয়ার জন্য দিনহীন ভাবে রওনা হয়ে গেল। বাইতুল আকসার বারান্দায় হাতের উপরে মাথা রেখে ইব্রাহিম বিন আদম ঘুমাইলেন। চিন্তা করলেন তাহাজ্জুদ পড়ে আবার ইবাদত শুরু করব। ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের ঘরে দেখতেছে 2 জন ফেরেশতা বাইতুল আকসার বারান্দা দিয়ে ঢোকার সময় একজন ফেরেশতা আরেকজনকে বলতেছে ভাই তাকে কি চিনো? বলে না। বলে ইনি জমানার অনেক বড় ওলি ইব্রাহিম বিন আদহাম। বলে তাই নাকি? বলে হ্যাঁ, কিন্তু আজকে 1 মাস হলো তার কোনো ইবাদত, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। বলে কারণ কি? 1 মাস হলো তার কোনো দোয়া ইবাদত কবুল হয় না। কোন কারণে? তখন ওই ফেরেশতা ডাক দিয়ে বলল ভাই রে, সে মক্কা থেকে আসার সময় খেজুর কিনেছিল 1 সা, কিন্তু খেজুরের দোকানদারের 2টা খেজুর বেশি চলে যাওয়ার পরেও সে ফেরত দেয় নাই। সে ভাবছে 2টা মামুলি বিষয় হবে, কিন্তু এই 2টা খেজুর টুকরার মধ্যে থাকার কারণে আজকে 1 মাস হলো তার কোনো ইবাদত, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। বুঝে তারপরে যাবেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী সহিহ মুসলিম, একজন বিজবন মরুভূমির ভিতরে মুসাফির শেষে গায়ে ধুলো, মুখে ধুলো, চুলে ধুলো, সে ক্লান্তি লগ্নে রবের কাছে মুসাফির হালতে দোয়া করতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, বিপদে পড়ে গেছি। সাহাবীরা বলো তো, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, কি করে রবের দরবারে তার দোয়া কবুল হবে বলো তো? বুঝে যাবেন এই জন্য আমাদের দোয়া মঞ্জুর হয় না, এই জন্য আমাদের দোয়া আসমানে কবুল হয় না, এই জন্য আমাদের দোয়া মঞ্জুর হয় না। আগে আমরা দেশের বুড়ো বুজুর্গরা, মুন্সি সাহেবরা, মোল্লা সাহেবরা, এলাকার 2-3 গ্রাম মিলে এক মসজিদ ছিল। ইমাম সাহেব হুজুর পানির মধ্যে ফু দিলে পানিতে বরকত হয়ে গেছে। এখন আমরা যতই ফু হয় কাম হয় না, চারপাশ দিয়ে খালি ফরমালি। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্ন যখন দেখলেন, ঘুম ভেঙে গেল তার। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি তাহাজ্জুদ পড়ে কাঁদতে লাগলেন, ইয়া রাব্বি, আমার উপায় কি হবে? এই সময় যদি আমার মরণ আসে, ইব্রাহিম বিন আদহাম ধ্বংস হয়ে যাবে। কাঁদতে কাঁদতে পেরেশান। ফজর নামাজ পড়ে বাইতুল আকসা থেকে রওনা হলেন আবার কাবার দিকে, হেরেমের দিকে রওনা করে আরো 1 মাস সফর করে করে পথ ক্লান্তি হয়ে সেই মক্কার খেজুরের দোকানদারের কাছে আসলেন। এসে দেখতেছে একটা বালক, একটা যুবক ওই দোকানদার বসা। সালাম দিয়ে বললেন, বেটা, এইখানে না 2 মাস আগে একজন মুরব্বী ছিল? বাবা, এখানে না একজন মুরব্বী লোক ছিল, খেজুর বিক্রেতা। যুবক ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ হুজুর, এই যুবক বৃদ্ধ লোকটা ছিলেন আমার আব্বা জান, তিনি মারা গেছেন আজকে 1 মাস হলো। আমি এখন এই খেজুরের দোকানদারের মালিক, আমি তার সন্তান, এখন আমি দোকান চালাই। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বেটারে, 2 মাস আগে তোমার আব্বার কাছ থেকে 1 সা খেজুর কিনেছিলাম, 2টা খেজুর বেশি যাওয়ার কারণে আজকে 2 মাস হলো। আমার কোনো দোয়া, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না রে বেটা। আমি দিনহীন মুসাফির, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দাও। ছেলেটা ডাক দিয়ে বলল, হুজুর ক্ষমা করে দিবেন,
আপনি যখন খেজুর কিনেছিলেন তখন এই দোকানদারের মালিক ছিল আমার আব্বাজান, ওয়ারিশ সূত্রে এই দোকানের মালিক এখন আমি নিজে। কিন্তু হুজুর যখন আপনি খেজুর কিনেছিলেন তখন এই দোকানের ওয়ারিশ ছিলাম আমি নিজে, আমার ছোট্ট বোন এবং আমার মা। হুজুর আমি আমার অংশ মাফ করতে পারবো, আমার বোনের অংশ মায়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? তাহলে এবার চিন্তা করেন, যারা সরকারি রাষ্ট্রের টাকা চুরি করে তার কপালে কি পরিমাণে ঠাডা পড়ছে। কি কথা কর না কে? ওর জিন্দেগি বরবাদ, ওর আখিরাত শেষ। বলে হুজুর কারণ কি? এই 18 কোটি মানুষের হিসাব দিতে দিতে ওর আখিরাত পার হয়ে যাবে। কি কথা কর না কেন? যা সাচ্চা তাই বলতেছি। খা, যদ্দূর পারিস খা, বেশি বেশি খা, মরা তো লাগবেই, খাইয়ে দেয়। এরপরে বাটাম চালান কি পরিমাণে চলে। এই জন্য দেখবেন হেতারা ঘুমাইতারে না, হেতারা বোতল সার মুড়ি বোতল খাইয়ে তারপরে ঘুমায়। বাইতে বউরে কয় মা ভালো আছে, ফুল আরে কয় বিয়াই কেমন আছো। কি কথা কর না কেন? আল্লাহর কসম করে বলি, যারা মানুষের হক নষ্ট করে, গরিবের চোখের পানি ধরা, তাদের ঘুম আল্লাহ চোখ থেকে কেড়ে নিয়ে যায়। ও ঘুমাইতে পারে না, কারণ সে বহু মানুষের ঘুম কেড়ে নিচ্ছে। বোতল খাইয়ে ওষুধ খেয়ে তারপরে ঘুমায়। যদি বিশ্বাস না করেন, গুলশান বানানি ভালো বলে ভেপ এলাকায় ঘুরে দেখে ঘুমাইতে পারে না। যা সত্য সেটাই বলছি বাপ, মিথ্যা টিথ্যা বলার সুযোগ নাই, বানোয়াট কথা বলার সুযোগ জবানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এ বালাগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, বেটা ছেলে আমার, তুমি তোমার অংশ মাফ করে দাও, তোমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো। চিন্তা করেন তাহলে কেমন ভাই, যে একটা দুইটা খেজুরের অংশে তিনের বোনের হককে সেও ছোট করে দেখে নাই। আর আমার দেশের ভাই টুস 20 বছর হলো বোনের জমি বুঝাই দেয় না, ভাগ্নে ভাগ্নিরে মাহরুম করে দিল। আর ভাতিজা এতিম ভাতিজার জমি জমা ঠিক মতো দিতে চায় না। ভাই মরে গেলে চাচা মনে করে বাঁচছি। ওরে শতান কোথাকার, কিয়ামতের ময়দানে এমন বাটাম চালান খাবা, যেই বাটাম চালান থেকে তোমাকে কেউ রেহাই দেবে না। আমার রাসূল পর্যন্ত তোমাকে সুপারিশ করবে না। বলে কারণ কি? উম্মতের হক মারলে নবী তার দিকে ফিরেও তাকাবে না। এই কথা কর না কেন? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যাবে? হ্যাঁ, আপনি আরেকজনের ভাইয়ের জিনিস মেরে দিচ্ছেন, শাহজালাল রহমতুল্লাহর কাছে গেলে তো আপনার জুতা পিটা করবে। দূর হ শয়তান, তাইছিস কেমন কাছে? যাহা সত্য সেটা বল। বালাগঞ্জবাসী হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, তোমার মার কাছে নিয়ে চলো। ছেলেটা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে মায়ের কাছে নিল। পর্দার আড়াল থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে জবাব আসলো, কে? বলে আমি ইব্রাহিম বিন আদহাম, বোন আমার আপনার স্বামীর কাছ থেকে 2 মাস আগে আমি খেজুর কিনেছিলাম একসাথে। 2টা খেজুর আমার বেশি চলে গিয়েছিল, আমি ফেরত দেই নাই। আজকে 2 মাস হলো আমার কোনো ইবাদত, কোনো দোয়া কবুল হয় না। বোন আপনি আমাকে মাফ করে দেন। মহিলা ডাক দিয়ে বলল, হুজুর ক্ষমা করবেন, আমার স্বামী যখন মালিক ছিল তখন এই ওয়ারিশ সূত্রে ওই 2টা খেজুরের মালিকানা আমাদের 3 জনের ছিল। আমার ছেলের ছিল, মেয়ের ছিল, আমার নিজের ছিল। হুজুর ছেলের অংশ মেয়ের অংশ মাফ করার অধিকার আমার নাই, আমি আমার নিজের অংশটুকু ক্ষমা করে দিতে পারি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদহাম মনে মনে চিন্তা করলেন, ভাবছিলাম আমি একাই ইবাদত করি, এখন দেখি না মক্কার বাজারেও আল্লাহওয়ালা মানুষ ঘরের মধ্যে আছে। এইরকম নারী যদি ঘরে ঘরে থাকতো তাহলে পুরুষের কোনো চিন্তা ছিল না। স্বামী বিদেশ,
বেডি মার্কেট করার জন্য গোয়ালা বাজারে বারবার খালি পাখির মতো উড়াল দিয়ে চলে যায়। খালি বিদেশ থেকে টাকা আসলে দেরি হয়, জানি না মা করিমনের বাপ কিনছে এটা, মা কিনছে আমার দিতে বলে, খালি পাখির মতো দৌড়াচ্ছে। বাপরে বাপ, দোকানদারের কাছে গেলে ভাবি শাড়ি খুব আপনার ভালো বানায়, কেন দোকানদারের এটার দিকে নজর গেল কেন? ফার্ম মাইরে মেরে বেচতেছে, বিরাট বিক্রি। ওইদিকে স্বামী সৌদি আরব রোদের মধ্যে পুড়ে পুড়ে চাকরি করে। কি কথা কর না কেন? বিদেশিরা কি সিহারাদের টাকা দেয়? তার কাজ বুঝাই দেওয়ার পরে টাকা দিবে, তাও কয় মাস বাহির হয়ে মাঝে। ওরে বাপরে বাপ, মালিক যদি ভালো না হয় তাহলে তার জীবনের জান শেষ করে ফেলে। আরবের কি সবাই ভালো নাকি? আপনি জানেন ওরা রুক্ষর মেজাজে, কোনোটা ভালো হইলে বালা, আর যেটা খারাপ এটা শয়তানের চেয়ে তো শয়তান। কি কথা কর না কেন? আজাজিলের চেয়ে তো নিকৃষ্ট। আগে বেদুইন ছিল, চুরি ডাকাতি করতো, এখন পয়সার মালিক হয়ে গেছে, এখন চিন্তা করে ও টাকা নিয়ে যাবে বাংলাদেশের বাটাম চালান দিত। এরকম কঠিন হৃদয়ের মানুষ। আবার যেটা ভালো সেটা একবারে সুফি, অনেক বড় অলির মতো। বন্ধু মনোযোগ দিবেন, নারী তো নারী। আর আমার দেশের বেড়ি ফুচকা খাওয়া বেড়ি, চটপটি খাওয়া বেড়ি। কি কথা কর না কেন? ফুচকার চটপটি খাওয়া বেড়ি। হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, বাপরে বাপ, আমি ভাবছিলাম আমি বুঝি বুজুর্গ, দেখি কেমন দোকানদার, সে তার স্ত্রীকে কিভাবে বুঝিয়েছে, সন্তানকে আমানতের প্রতি কিভাবে দায়িত্ব দিছে। নবী বলতেন, উম্মত কিয়ামতের আলামত শুনে যাও, ওদাউল আমানা, আমানত ধ্বংস হয়ে যাবে, আমানত মরে গেছে। আজকে আমানত দুনিয়াতে নাই। বিশ্বাস না করলে টাকা হাওলাত দিবেন, আর নয় দোকানে বাকি দিন, তাহলে বুঝবেন আমানত কারে, তাইলে বুঝবেন আমানত। আর টাকা যদি পারেন তো 500 টাকার 2 খান নোট এই বালাগঞ্জের বাজারে একবার ফেলাই দিয়ে দেখবেন, তাহলে বুঝবেন যে আমাকে হয় আমানত, দেখবেন যে আমানত মরে গেছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। ইব্রাহিম বিন আদহাম মহা চিন্তিত, হায় হায় এটা কেমন ফ্যামিলি, ওই পুরুষটা কত বড় বুজুর্গ, তার স্ত্রীও কেমন বুজুর্গ, ছেলেটাও কেমন বুজুর্গ। মনে রাখবেন, মনে কিছু নিবেন না, আমাদের দেশের নারীরা যখন অন্তঃসত্ত্বা হয়, পেটে বাচ্চা আসে, তখন মায়ের রক্ত থেকে সন্তানের রক্ত হয়, মায়ের পুষ্টি থেকে সন্তানের পুষ্টি হয়। এই জন্য গাইনি ডাক্তার যারা আছে তারা বলে, আপনারা এই অন্তঃসত্ত্বাকে, স্বামীকে বলে আপনি বেশি বেশি করে তাকে সুন্দর সুন্দর খাবার খাওয়াবেন, পুষ্টিজনিত খাবার, ভালো ভালো খাবার খাওয়াবেন। আর আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমাদের অন্তঃসত্ত্বা নারীদেরকে খেজুর খাওয়াবা, খেজুর। কারণ এই আদম সফিউল্লাহকে যখন আল্লাহ বানাইলেন, অবশিষ্ট মাটি দিয়ে আল্লাহ খেজুর গাছ তৈরি করলেন। এই জন্য খেজুর ফল খাওয়ার সঙ্গে সঙ্গে 2 মিনিটের মধ্যে সারা শরীরে রন্ধে রন্ধে খেজুরের পুষ্টি গুণ আল্লাহ ছড়ায় দেয়, কারণ এটা আদম সফিউল্লাহর একটা অংশ। আল্লাহর নবী বলেন, উম্মত বেশি বেশি তোমরা খেজুর খাও, আর তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও, তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। আমরা দেশের বেটিরা খেজুর চিনে না, চিনে ফুচকা আর চটপটি, যত ফসা গোসাই তাকাই, খেজুর চিনে না। বালাগানবাসী নারীরা খেজুর চিনে না, অন্তঃসত্ত্বা হলে খেজুর খাওয়াও। বলে কারণ কি? পুষ্টি হবে। নারীর যদি পুষ্টি হয় তো বাচ্চার পুষ্টি হবে, মা ভালো খাইলে বাচ্চার ভালো খাওয়া হবে। ওই সময় দুধ, ডিম, ভালো ভালো জিনিস অন্তঃসত্ত্বা নারীদেরকে খাওয়াইতে হয়, কারণ মা খাইলে বাচ্চার খাওয়া হয়, মা ঘুমাইলে বাচ্চার ঘুম হয়, মা সুস্থ থাকলে বাচ্চার সুস্থতা থাকে। এই জন্য গাইনি ডাক্তাররা বলে, দেখেন আপনি ঠান্ডা লাগাবেন না, ঠান্ডার কাজ করবেন না, হাসি কাশি যাতে আপনার না হয়, কারণ আপনার হাসি কাশি ঠান্ডা যদি লাগে আপনার বাচ্চার নিউমোনিয়া হবে, আপনার বাচ্চাও ঠান্ডা রোগী হবে। এখন আমার প্রশ্ন, মায়ের অসুস্থতার জন্য যদি সন্তান অসুস্থ হয়, তাহলে যে নারী পেটের মধ্যে বাচ্চা নিয়ে টানা পানা হাট্টিমা টিম টিম তারা মাঠে পড়ে ডিম, তাদের ঘোড়ার দুধে ডিম ফাইটে যায়, বুকটা আমার ফাইটে যায়। বন্ধু যখন বউ নিয়ে রঙ্গ করিয়া হাইটে যায়, যখন এই কুকু কুকু কুকু, বুঝেন নাই কুকু কুকু, বিয়ে দিয়ে পরে পোলাপান সারা রাত্রে পড়ে ডেকসেট বাজায় কুকু 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 কুকু, ওর কুকু কুকুর জ্বালায় সারা গ্রামের মানুষ ঘুমাইতে পারে না। এই কথা কর না। এই বাচ্চা যখন এই পেটে আসে, তখন এই মহিলার এই কুকু 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 কুকু, তখন দুনিয়াতে বাচ্চা আসার পরে এটাকে কুকু 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 কুকু, কথা কর না, জোরে বলেন।
উচিত কথাই মাই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। অন্তঃসত্ত্বা নারীদেরকে এই জন্য কোরআন পড়াইতে হয়। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মা হাসানি হুসাইনি রাসূলের আওলাদ, মানে মাও ছিলেন হাসানি, ওনার বাবা ছিলেন হুসাইনি, হাসানি হুসাইনির বংশ। আল্লাহু আকবার। মা পেটের ভিতরে বাচ্চা নিয়ে কোরআন শরীফ মুখস্থ হাফেজ কোরআন ছিলেন, কোরআন পড়তেন। হুজুর গাউসে পাক আল্লাহর কুদরতে 18 পারা মুখস্থ করে আল্লাহ থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মা যেমন ও বাচ্চাটা ওইরকম। কয়দিন আগে দেখলাম সেনাবাহিনী এক মহিলারে ধরছে, বোতল খাবারে বলতেছে আমি খাই, আমার স্বামী জানে, আমার শাশুড়ি জানে, শ্বশুর জানে, আমার মা জানে, বাপ জানে, আমি খাই, আমার টাকা দিয়ে আমি খাই, আপনার বেডি আপনার স্বামী জানে, আমি খাই, বোতল খাই। এই বেডি যার কপালে পড়ছে, ওর কপালের মতো কপাল দুনিয়া তার একটাও নাই। বাংলাদেশের একবার সেরা কপালে বেড়া। কি বেডির বেডি? চিন্তা করে নারী নেশা করে, নারী মদ পান করে, কত নিকৃষ্ট। পুরুষ নেশা করে, কত নিকৃষ্ট। আল্লাহ পাক, রসুল পাক, আল্লাহ এবং তার রসুল পাক ছাড়া কবুল করে না, পাক ছাড়া কবুল করে না, পাক হতেই হবে। এ ভাই আমার খুব মনোযোগ দিবেন। ইব্রাহিম বিন আদহাম ডাক দেয়া বলে, বোন আপনার ছেলের অংশ ছেলে মাফ করে দিয়েছে, আপনার অংশ মাফ করে দেন। মহিলা ডাক দিয়ে বললেন, হুজুর আমি আবার অংশ মাফ করতে পারি, কিন্তু মেয়েটার অংশ মাফ করার অধিকার আমার নাই। বলে, বোন আমার আপনার মেয়ের ঠিকানা দেন, আমি তার কাছে যাব। বলে, তাকে বিয়ে দিয়েছি শ্বশুর বাড়ি। বলে, ওইখানের ঠিকানা দেন, আমি তার কাছে মাপ চাবো। 2টা খেজুর দানার জন্য ইব্রাহিম বিন আদহাম কত রাস্তা পরিশ্রম করে একটু ভালো করে বুঝেন। তিনি হেঁটে হেঁটে ওই মেয়েটার বাড়ি চলে গেলেন। দরজায় করাঘাত দিয়ে পরিচয় দিলেন, বা আমার 2 মাস আগে তোমার বাবার কাছ থেকে 1 ছা খেজুর কিনেছিলাম মক্কার বাজারে। মারে 2 মাস হলো কোনো দোয়া ইবাদত আমার কবুল হয় না রে মা, ওই খেজুরের টুকরার দিনাটা আমাকে মাফ করে দাও। মেয়েটা ডাক দে বলে, হুজুর ক্ষমা করবেন, যখন আব্বাজান মালিক ছিলেন তখন আমরা 3 জন ওয়ারিশ, আমার বড় ভাই, আমি নিজে, আমার মা। হুজুর আমি আমার অংশ ক্ষমা করতে পারবো, কিন্তু ভাইয়ের অংশ, মায়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। একবার জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি ক্ষমা হওয়ার পরে বলতেছে, মারে তোমার অংশ মাফ করো, তোমার ভাইয়ের আর তোমার মায়ের অংশ মাফ হয়েছে। 2 রাকাত নামাজ পড়ে তাড়াতাড়ি সেজদার মধ্যে পড়ে গেল, ইয়া রাব্বি আপনি আমারে ক্ষমা করেন, আল্লাহ ভুল হয়ে। মুসলমান এই হিসাব যদি করেন তাহলে আমরা মুসলমানের তালিকার ভিতরে, কথা ঠিক আছে না ভাই? আমরা কেউ মুসলমানের তালিকার ভিতরে পড়ি না। যদি আল্লাহ মাফ না করে তাহলে আমাদের আর উপায় নাই। যদি আল্লাহ ক্ষমা না, ক্ষমার আশায় বসে আছে, ক্ষমার আশায় বসে, এই জন্য বেশি 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 ইস্তিগফার করার দোয়া করি। আজকে দেখলে বন্ধ করে দিচ্ছে, আজ বন্ধ হয়ে গেছে। আমার দিকে তাকান, মুসলমানের ঘরে কোরআন খতম। মুসলমানের ঘরে কোরআন খতম না হলে কি হিন্দুর ঘরে কোরআন খতম হবে? বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, শিখ, জৈন, মাজুসি, নাস্তিক, আল্লাহর কোরআন তো মুসলমানের ঘরেই তেলাওয়াত হবে। কথা কন না কেন? এই জায়গাটা ট্যাগ লাগিয়ে দিল বেদাত। মুসলমান কোরআন খতম দেওয়া, বাড়িতে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। লাভ হয়েছে কার? শয়তানের। মুসলমান বাড়িতে কোরআন খতম বন্ধ করে দিল। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, কোরআন খতম বাড়িতে হলে লাভ কি? মুসলমান যখন কোরআন খতম দিত, কোরআন পড়তো, আল্লাহর কোরআন আল্লাহ বললেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন কোরআনের তেলাওয়াত হবে ঈমানদারদের কলিজার ভিতরে, তখন ঈমান বৃদ্ধি পাইতে থাকবে। যাদাতুহুম ঈমানা। মুসলমানের ঘরে 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 কোরআন তেলাওয়াত দরকার।
যখন ঘন ঘটা করে কোরআনের তেলাওয়াতের ইন্তজাম হবে, হাফেজে কোরআনরা যাবে, উলামায়ে কেরাম যাবে, কোরআন খতম বাড়িতে হবে, তখন ওইখানে আল্লাহর কোরআনের তেলাওয়াতের কারণে ওই বাড়ি আশেপাশে যারা কোরআনের তেলাওয়াত শুনবে তাদের অন্তরে ভালো লাগবে, ভালো লাগবে। আর এইগুলি আমাদের সন্তানরা শিখবে, মেয়েরা শিখবে, আমাদের বউরা শিখবে, আমাদের আত্মীয় স্বজনরা শিখবে, নাতি নাতকররা শিখবে, আমাদের বংশধররা শিখবে। তখন কেউ আবার ওই বংশধরদের মধ্যে একজন কোরআনের তেলাওয়াতের রেওয়াজ চলবে। যত বেশি বেশি তেলাওয়াত চলবে তত বেশি বেশি লাভ। এই যে আমাদের ঘরে বাড়িতে মিলাদ হয়, বলেন উম্মতের ঘরে যদি রসুলের দুরুদ না হয় তো দুরুদ হবে কার ঘরে? বলেন উম্মতের ঘরে যদি রসুলের সালাম না হয় তবে হবে কার ঘরে? উম্মতের ঘরেই তো নবীর দুরুদ হবে। দুরুদ তার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারারা পড়বে না, দুরুদ পড়লে আমরাই পড়ব। তো মুসলমানের ঘরে যদি দুরুদের আওয়াজ না হয় তো কার ঘরে দুরুদের আওয়াজ হবে? দোয়া বন্ধ করে দিল, এখানে বেদাতের ট্যাগ দিল, মুসলমান বন্ধ করে দিল। লাভ কিন্তু শয়তানের, আমাদের 4 পয়সাও লাভ হয় নাই। কোরআন শোনার আলো, মিলাদ জানার আলো, দালুকের আলো, আশিকে রাসূলুল্লাহ মাজাহির ইসলাম ফরিদি সাহেব, আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনরা। খুব মনোযোগ দিবেন, কোরআনের তেলাওয়াত হবে, নবীর দুরূদ শরীফ হবে, সালাম হবে, মুসলমানের ঘরে 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 করে হবে। আল্লাহর নবী বলেন উম্মত কবর, ঘরকে কবর বানায়ও না, ঘরকে কবর বানায়ও না, ঘরকে কবর বানায়ও না। মুসলমানের ঘর থেকে এগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে মুসলমান স্টার জলসা জি বাংলা এই ইউটিউব চ্যানেল নাটক ফাটক গাবি জাবি ফেসবুকের মধ্যে পড়ে থাকে। আমার দেশের যুবক যুবতীরা ফেসবুক টিপে, ফেসবুক চালায়, ফেসবুক ঘরে ইউটিউব দেখে, এটা দেখে সেটা দেখে, হাবি জাবি নিয়ে তারা পড়ে থাকে। এই জন্য আমি মনে করি বাংলার ঘরে ঘরে, মুসলমানদের ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত এবং নবীর দুরূদ ও সালাম মিলাদ কিয়ামের দরকার। কথা কন না কেন? ঠিক কিনা? ঘরে ঘরে শয়তান তাড়ানোর জন্য এগুলি প্রয়োজন। বেদাতের ট্যাগ দিছে শয়তান, বেদাত শয়তানের আজকে লাভ হয়ে গেল। শয়তান কয় আমি যা পারি নেই তোরা তা করে দিস। মন খারাপ করেন আর বেজার হন আর খুশি হন, কিছু করার আল্লাহর কোরআন আল্লাহ ফয়সালা দিয়েছেন। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ নেকের কাজ যদি করো তারপরও তুমি বেনিফিট পেয়ে যাবা। অনুপরিমাণ যদি তুমি করো তারপরও বেনিফিট পাবা। অনুপরিমাণ নেকের কাজ যদি করো তারপরও বেনিফিট পাবা। মিলাদ হয়ে গেল, দোয়া হবে। যারা বলেন কি হবে? দোয়া হবে। একসাথে বলে আজকে মসজিদ থেকে দোয়া উঠাই দিছে। বেদাতের ট্যাগ দিয়ে বলে নামাজের পরে দোয়া বন্ধ, বেদাত। মুসলমান এখন ভয় পায়, অনেকেই দোয়া করে না। আচ্ছা বলেন তো আমরা দোয়া করি কার কাছে? একসাথে বলেন কার কাছে? দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে চাবো না তো চাবো কি মা দুর্গার কাছে? হ্যাঁ, গণেশের কাছে, ঠাকুরের কাছে, কার্তিকের কাছে, কালীর কাছে, শিবের কাছে? তো চাবো তো আল্লাহর কাছে। তা আমি আল্লাহর কাছে চাইলে হাত বাড়াইলে বেদাতের ত্যাগ, তার মানে বোঝা গেল শয়তান যেটা পারে না সেটা ও করে দিচ্ছে। কথা কন না কেন? আল্লাহর জমিন থেকে আল্লাহর কাছেই তো চাবো আমরা, বেশি বেশি চাবো, বেশি বেশি চাবো। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাকে দেব। মান লাম ইয়াসালিল্লাহ ফারকা বিলাইহি, যে আমার কাছে চাই না আমি তার উপর বেজার থাকি, যে আমার কাছে চায় আমি তার উপরে খুশি থাকি। মুসলমানের ঘরে ঘরে মসজিদে মসজিদে দোয়া হবে। আচ্ছা বলেন খোদার ঘর মসজিদ থেকে যদি দোয়া না হয় তাহলে মন্দির থেকে হবে? যারা বলেন মসজিদে দোয়া হবে না তো হবে কোথায়? কি কষ্ট হইতেছে আপনাদের? শয়তান বিজয়ী হয়েছে, বিজয়ী হয়েছে শয়তান। বাংলাদেশের হাজার হাজার মসজিদে দোয়া হয় না, হাজার হাজার মসজিদে দোয়া বন্ধ হয়ে গেছে, বেদাতের ট্যাগ দিয়ে বন্ধ করে দিচ্ছে। মনে করছে আমরা বিরাট কিছু করে ফেলছি। এই পর্যন্ত আজ পর্যন্ত একটা পতিতলে বন্ধ করতে পারে নাই, কিস্তির দোকান বন্ধ করতে পারে নাই, সুদের কারবারি বন্ধ করতে পারে নাই, এই দুর্নীতি চুরি ডাকাতি বন্ধ করতে পারে নাই। উনি এসে মিলাদ বন্ধ করতে, দোয়া বন্ধ করতে, কোরআন খতম বন্ধ করতে। ওনারা আল্লাহ মনে হয় এর লেগে পাঠাইছে। আজ পর্যন্ত একটা পতিতলে বন্ধ করতে পারে নাই। খালি দোয়া বন্ধ করে দাও, মিলাদ বন্ধ করে দাও, কোরআন খতম বন্ধ
যেন ফিডে ফিডিয়ান বুড়া জোয়ান ফিডে জোয়ান বুড়া ফিডা ফিডিতে মেরিয়ে ফেলেছে যা উচিত কথা বললে তো বেজার হয়ে যাবেন আপনি। মুসলমান খুব মনোযোগ দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলেন তো আল্লাহু আকবার। না না হয় না আরো জোরে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। শাহজালালে তলোয়ার গর্জে ওঠে আরেকবার, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধু খুব মনোযোগ দিবেন। হাজিরিন সময় কম, কথা বেশি, অনেক লম্বা কথা। হাজিরিন ভালো করে শুনে যান। আপনি বেদাতের টাক দিয়ে বন্ধ হয়ে গেল, কারো লাভ হলো না, শয়তানের লাভ হলো, লস হয়ে গেল আমার মায়ের আমার বাবার। কোরআন খতম হলে বাবা মার জন্য দোয়া হতো, ঘরে মিলাদ শরীফ হলে বাবা মার জন্য দোয়া হতো, এরপরে তাবারক হবে, খাওয়া দাওয়া। এখানেও ট্যাগ হলো, মিলাদের তাবারককে পায়খানার সাথে তুলনা দেওয়া হলো। আল্লাহ রিজিক নবী বলেন উম্মত তোমরা যদি পারো তাহলে একটা খেজুর খাওয়াইয়াও তোমার ভাইকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। খুব মনোযোগ দিবেন। একটা কুকুর জিহ্বা বের করে হাঁপাইতে রাস্তা দিয়ে চলে যায় একজন পতিতা নারী, যে টাকার বিনিময়ে নিজের দেহকে পুরুষের কাছে বিলায় দিত টাকার জন্য। বুঝতে পারতেছেন কত পুরুষের শয্যাশী সে হয়েছে, তার জীবনে কোনো হিসাব নাই। আন্দা গান্দা পচা দুর্গন্ধ একটা নারী, কত পুরুষের শয্যাশী হয়েছে তার কোনো হিসাব নাই। টাকার জন্য নিজের দেহকে বিক্রি করেছে পুরুষের কাছে। ওই নারীটা কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে, এক পতিতা নারী। দেখে কুকুরের জিহ্বা বের হয়ে গেছে, কষ্ট হচ্ছে। তার পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল, এই চামড়ার মোজাটা খুলে ওই পতিতা নারী কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া এই কুকুরটাকে পানি পান করানোর পরে কুকুরের কলিজা ঠান্ডা হলো। একটা কুকুর ভিতরেও না পাক, বাইরেও না পাক, যে পানি পান করাইলো সেও না পাক, কারণ সে পতিতা নারী। কি কথা কন না কেন? যারে পান করাইলো সেও না পাক, কিন্তু আল্লাহর সৃষ্টি এই মহৎ কাজটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেল। আল্লাহর নবী সহিহ বুখারীতে বলতেছেন, এক পতিতা নারী কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহর দয়ার কারণে আল্লাহ এই পতিতা নারীর জীবনের সব জেনার গুনাহগুলি মাফ করে দিয়ে আমার আল্লাহ তার জান্নাতি 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 বানায়া দিল। এখন প্রশ্ন, কুত্তাকে পতিতা নারী পানি পান করানোর জন্য যদি আল্লাহ এত গুনাহ তার মাফ করে দেয়, তাহলে আল্লাহর বান্দারা আমার বাড়ি মেহমান, আমি তাদেরকে দাওয়াত করেছি, আমার তারা মেহমান, আমি মেজবান, তাহলে আল্লাহর বান্দারা আমার বাড়ি থেকে দোয়া করবে কিন্তু খাবার খাবে না। তা কি করে হয়? আমরা খাবার খাওয়াইয়া, তাবারক খাওয়াইয়া, জিলাপি মিষ্টি খাওয়াইয়া আমরা হয়ে গেলাম বেদাতি, আর পতিতা নারী কুকুরকে পানি পান করা হয়ে গেল জান্নাতি। এত বড় বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই যতদিন বেঁচে থাকবো মিলাদ পড়াইয়া মানুষকে খাবার খাওয়াবই। কথা কন না কেন? কথা কি আমি যুক্তির বাহিরে বলছি? কুত্তারে পানি পান করে পতিতা নারী বেহেশতে চলে গেল, আর আমি আল্লাহর বান্দারে খাওয়াই হয়ে গেলাম বেদাতি। উদর ভেঙ্গি বুদর করে কত বড় আজাইরে ফতোয়া দেশে, আর আমরা এটা মেনে নিব। আজাইরে বাজারে ফতোয়া। কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? হক কথা বাবা, তিতা লাগে, তিতা। উচিত কথায় মই বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। দোয়া চলবে? হ্যাঁ জোরে বলেন, দোয়া চলবে? কোরআন খতম চলবে? মিলাদ মাহফিল চলবে? ও ফতোয়া দিয়ে বন্ধ করার সুযোগ আমাদের কাছে। আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো ততদিন করব, যার ভালো লাগলি করলে করলো, না করলে না করলো, ও ছাতা দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে।
জিকির দিবনি আমি আমি একটু চা খাইলে দাঁড়াই আচ্ছা জিকির করাইতেছি জবান কার দেশে বুবা আছে না কথা কইতে পারে সেটাই তো খালি বুড়া আঙ্গুলটা দেখালি ইশারা তো দেখবেন যুদ্ধ লেগে গেছে খালি বুড়াটা দেখ জবান দিছে কে বুবা যদি না দিতেন তাহলে আপনি জানতেনই না যে মানুষ বুবা হয় ঠিক আছে না ভাই চক্ষু অন্ধ যদি না বানাইতেন তাহলে মানুষ জানতো না যে মানুষ অন্ধ হতে পারে এগুলো আল্লাহর পরীক্ষা এই যে জবান দিছে সার দোকানে বসে কত গল্প করে বাপরে বাপ পেটের ভিতরে যে কত কিসছে গল্প ইডে সেইডে বাপরে বাপ আর আমি বেডি গাড়ি দিছি নাম দিছি আনলিমিটেড রেডিও ব্যাটারি সারা বিবিসি নিউজ খালি পো 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 করতেই থাকে 10 জন বেডি এক জায়গায় বইলে কেউ আমি একদিন ফোন দিছি না আমি একদিন যশোর থেকে মাহফিল করে বাড়ি আসতেছি তখন নতুন বিয়ে করে গাড়ি নাই তাই পাবলিক বাসে উঠছি লোকাল বাস যশোর থেকে মাগুরা তখন এই সকালবেলা তো ডাইরেক্ট বাস বুঝ নাই যশোর থেকে মাগুরা থেকে আমার বাড়ি ফরিদপুর কানাইপুরে আস তো যশোর থেকে মাহফিল করে বাসে উঠছি ছোট একটা ব্যাগ কোলের ভিতরে তো সকালবেলা ফজর করে বেরিয়েছি তো একটু ঘুম লাগে সকালবেলা একটা ঘুমের পেয়ারা থাকে একটু ঘুম জিম দিছি তো 2 কিস্তির বেডি উঠছে কিস্তির বেডি বুঝছেন না আপনারা যারা এনজিওর চাকরি করে বেডিগার কাছ থেকে কিস্তি দেয় কিস্তি উড়ায় এরা বেডিরা কিন্তু বিরাট ভারী বাপরে বাপ তাদের কথা ধারণে বেডিগার সাথে প্রতিনিয়ত ঝগড়া করে টেকার লেগে এরা বেটা ঝগড়াতে বেডি ঝগড়া করার লেগে হ্যাগারে ভাড়া করলে খুব খারাপ হয় বিরাট ঝগড়া করতে হবে তো খুব মনোযোগ দিয়ে 2-3 বেডি কিস্তির বেডি উঠে সামনের সিটে ফাঁসের সিটে বসে এই গল্প বাপরে বাপ কি তো কিচ্ছে কাহিনী গল্প এই সময় আমার বাড়ি এলা ফোন আমি চিন্তা করি আল্লাহ যদি ফোন রিসিভ করি তাহলে তুমি বেডিগার ভিতরে বিপদ না বিরাট বড় বিপদ বাপরে বাপ আবার চিন্তা করি বারবার আমি কাইটে দিলে সন্দেহ করবো যে কি ব্যাপার কাইটে দেখে কোনো বিপদ টিপদ হইলো নাকি দোনো মুখী বিপদে পড়ে গেল ঠিক যা সন্দেহ করছিলাম যা করে খোদা আজকে করবো যা করে আল্লাহ ঠিকই আমি রিসিভ করার সাথে সালামটা দিয়ে কি ব্যাপার তুমি হুজুর মানুষ বেডি গাড়ি আমি বললাম না ওই তোমাকে জাতি ভাইরা উঠছে এরা কিস্তির বেডি কিস্তি নিয়ে গল্প করতেছে বাসের বিয়ে দেখো পেপা লাগাইছে এটাকে আর মানানো যায় 1 মাস লাগছে এটা বুঝাইতে কি যে বিপদ গেছে আমার উপর দিয়ে নতুন বিয়ে করছি বিরাট বড় পেয়ারা এর লিগে নাম দিছি আন্তর্জাতিক এই রেডিও ব্যাটারি ছাড়া বিবিসি নিউজ ওটা খালি সবসময় চলতে থাকে দুনিয়ার ইতিহাস আপনি খুঁজে পাবেন কোথাও না পাইলে হেগের কাছে 10 জন বইলে বাপরে বাপ গল্প কারে কয় যাই হোক এই জবান আল্লাহ দিছে আল্লাহ জিকিরের জন্য কথা ঠিক আছে না ভাই এই যে আমি খাবারটা খাইলাম চা খাইলে কি হলো জানেন আমার শরীর একটু রস আসছে আমনে তোর চা খাইতেছেন আমার শরীর একটু রস আইলো গলা একটু স্পিড পাবে এই আমার কাছে একটু ভালো লাগতেছে এটা হলো দেহের খোরাক আর এখন যে জিকিরটা করবে এগুলো হলো রুহের খোরাক আমরা সবাই নিজের দেহকে তাজা করি পুষ্টিকর খাবার খাই তেল মালিশ করি শরীর এটা করি সেটা করি কত ভাব বুব দিয়ে পোশাক আশাক ভালো করে সেন্ট বিট মেরে দিয়ে ভাব বুব দিয়ে জুতা মুতা পরিয়ে ভাব বুব দিয়ে সবাই দেহ তাজা করি কিন্তু রুহু তাজা করি না কথা ঠিক আছে না ভাই এই জন্য রুহু তাজা করে কবর যাইতে হবে দেহ তাজা না দেহ যতই তাজা করে যান ওটা মরার পরে 3 দিন পরে তো পচা শুরু হবে আর রুহু যদি জিন্দা করে যান তাহলে কবরে দেহ পচবে না রুহু নষ্ট হবে না একসাথে বলবেন আল্লাহু আকবার জবান খুলে দিয়ে একটু কাশি কুশি দিয়ে গলাটা ছাড়ান তো জিকিরের আপনার যেহেতু করছেন তো একটু করি জবান খুলে দেন ইসমে জাত আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুন
আগুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা পশম কেন পড়ল না আল্লাহ আগুন হইল ফুল বাগিচা পশম কেন পড়ল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল কোহে তোরে সওয়াল করলো পাহাড় পয়রা সুরমা হইল মুসা কানে পড়লো না আল্লাহ পাহাড় পয়রা সুরমা হইল মুসা কানে পড়লো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাছে তারে গিলে ফেলল ইউনুস তোমার নবী ছিল মাছে তারে গিলে ফেলল মাছের পেটে রইলেন ইউনুস আজম কানে হইল না আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস আজম কানে হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम अर्शों से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का ओनसी रोज़े अनवर पर गुनहगारों की लाखों सलाम या नबी